এবং যাকে নিয়ে আমরা আমাদের মতন করে সোচ্চার হওয়ার চেষ্টা করি, তিনি আরো আরেকবার আমাদের মাঝে কিন্তু উপস্থিত হয়ে গিয়েছেন। আপনাদের অত্যন্ত কাছের মানুষ, মনের মানুষ হয়ে গিয়েছেন, তিনি আপনাদের ঘরের অতিথি হয়ে গিয়েছেন। এবং সেই বিরল ব্যক্তিত্ব, অদম্য শক্তির দ্বারা তিনি যেভাবে নিজেকে নিযুক্ত করতে পেরেছেন জ্যোতিষবিদ্যার মাধ্যম দিয়ে, এবং তিনি হয়ে উঠেছেন জ্যোতিষবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুশাস্ত্রবিদ। সম্পূর্ণভাবে তাকে আমরা জয়গুরু হিসেবেই কিন্তু অভিভূত সমাদৃত করে থাকি। এবং সর্বক্ষণ আমরা চেষ্টা করি যে তিনি যা যা বলেন সেইগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি, তাহলে অবশ্যই কিন্তু একটা অভূতপূর্ব বা দুর্দান্ত রেজাল্ট কিন্তু আমরা পেতে শুরু করে দেবো। সেই সম্পূর্ণভাবে ভালো থাকাটা, ভালো রাখাটা যেরকম আমাদের জীবনে একটি অন্যরকম অধ্যায় তৈরি করতে সাহায্য করে, সেই কারণেই কিন্তু আমরা অধ্যবসায়ের মধ্যে থাকি এবং জীবনকে আমরা প্রাসঙ্গিকতার সঙ্গে আলাপচারিতার মাধ্যম দিয়ে যখন সমস্যাগুলোকে আমরা আলোকপাত করার চেষ্টা করি, তখন কিন্তু অবশ্যই আমাদের জীবনটা বদলে যায়। সময়ের সাথে তাল মিলিয়ে চলাটা ভীষণভাবে দরকার। নির্বাচিত সময়ের সাথে বা নির্ধারিত সময়ের সাথে যদি আমরা আমাদের মতন করে জীবনকে অতিবাহিত করতে চাই এবং সেটা যদি করতে পারি, তাহলে আমরাই কিন্তু দিনের শেষে গিয়ে বেনিফিটেড হব। তাহলে চলুন না আমরা একই সাথে আজকে একটা অন্যরকম অনবদ্য জায়গা তৈরি করব। এবং শুধু তাই নয়, আমরা জানি যে অনেক সময় আমাদের অনুষ্ঠানে বেশ কিছু কোটেশন থাকে যেগুলোর জন্য কিন্তু আমরা অনেকটাই প্রেরণা যোগাতে পারি। এবং সেরকমই একটি অনুষ্ঠান, সেরকমই একটি কোটেশন আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করার চেষ্টা করব। সেটি হচ্ছে, রিলেশনশিপ উইথ আ গুড পারসন ইজ লাইক আ সুগার কেন, ইউ ব্রেক ইট, ইট ক্রাশ ইট, squeeze it, or even beat or grind it, still you get only sweetness. এটা শুনতে কেমন লাগলো বলুন তো? সত্যি তাই, আমাদের জীবনে অনেক ধরনের বিষয় থাকে। যেমন দৃষ্টান্তমূলক জায়গা থেকে আমরা সুগার কেন বা আখ যাকে আমরা বলে থাকি, যে সেই আখকে যখন আমরা পিষ্ট করি, আমরা চূর্ণ করে দেওয়ার চেষ্টা করি বা আমরা দুমড়িয়ে মুচড়িয়ে দিই, কিন্তু তারপরেও কিন্তু মিষ্টত্ব ভাব থেকেই যায়। ঠিক সেরকম আমাদের জীবনের সম্পর্কও থাকে। সেই সম্পর্ক নিরিখে যখন আমরা দেখবার চেষ্টা করি, হয়তো নানান ধরনের কলহ বিবাদ সমস্যা থাকে, কিন্তু তারপরেও কিন্তু সেই সম্পর্ক আবার মিষ্টত্ব থাকে বলে জোড়া লেগে যায়। তাহলে আমরা বলতেই পারি আমরা ভাঙবো তবু মচকাবো না। তাহলে চলুন, আমাদের সঙ্গে আজকে যিনি উপস্থিত হয়ে গিয়েছেন বৈদিক অ্যাস্ট্রোলজার অরূপ শাস্ত্রী মহাশয়, তার প্রত্যেকটি কথা শুনবো। এবং আপনারা কিন্তু লিটারালি আমাদেরকে অনেক ধরনের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যেভাবে আপনারা অনুপ্রাণিত করে থাকেন আপনাদের চিঠি লেখার মাধ্যম ধরে, সেটি কিন্তু একটা অন্যরকম ভাবে অনস্বীকার্য জায়গা তৈরি করেছে। আপনারা মেল আইডিতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে প্রচুর চিঠি লিখেছেন। সেই চিঠিগুলো যে কতটা গুরুত্বপূর্ণ এবং তার যে সঠিক উত্তর পাওয়াটা যে সেটা আরো অনেক বেশি ভালো হয়ে আমাদের জীবনকে অতিবাহিত করতে সাহায্য করে, সেটা বোধহয় নতুন করে বলবার কিছু থাকে না। তাহলে চলুন, আমাদের সঙ্গে রয়েছেন অরূপ শাস্ত্রী মহাশয়। অনেক কিছু করবার বাকি রয়েছে, ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি কথা বলতে পারবেন এবং সম্পূর্ণভাবে আপনার ডিটেলিং পাওয়াটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য, সেটা কিন্তু আমাদের এই অনুষ্ঠানের থেকেই হয়ে থাকে। তাহলে চলুন আমরা জানাই আমাদের সঙ্গে দাদা যিনি রয়েছেন তাকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার দাদা। নমস্কার। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ দাদা, প্রত্যেক দিন আমরা কিন্তু নানান রকম ভাবে চিঠি পড়ার চেষ্টা করি। আজও কিন্তু একই নিয়মে আমরা চিঠি পড়ব এবং সেই চিঠিগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আপনি যেভাবে বার্তা পৌঁছাতে চাইছেন সেখানে সপাটে কিন্তু সেই উত্তরগুলো আমরা খুঁজে পাই। আমাদের কাছে যিনি লিখেছেন কৌশিক ভট্টাচার্য বেহালা থেকে, গুরুজি আমি অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করি। আপনি প্রায় প্রধান লগ্ন ছাড়াও আরেকটি লগ্নের কথা বলেন। জ্যোতিষ বিচারে সেই লগ্নের গুরুত্ব সম্পর্কে একটু যদি কিছু বলেন। যেটা বলি সেটা হচ্ছে কারক কুণ্ডলীর লগ্ন। এই যে কারক কুণ্ডলীর লগ্ন একটা খুব ভাইটাল লগ্ন, যেটা জ্যোতিষের বই পড়লে আমরা তো বুঝতে পারি যে এই লগ্নটার খুবই একটা বড় গুরুত্ব আছে। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল করি, যেহেতু অনেক কিছু বিষয় আমাদের একসাথে দেখতে হয়, অনেক চার্ট, অনেক দশা চার্ট, ঠিক আছে। তা আমরা যেহেতু টাইম আমাদের অল্প টাইমের মধ্যে আমরা ডিটেলসে যদি সবকিছু দেখতে চাই, সম্ভব না। তা ওই জন্য অনেকে শর্টে দেখে, ঠিক আছে, অনেকে জানলেও শর্টে দেখে, আর অনেকে তো জানেই না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে কারক কুণ্ডলীর লগ্ন, এটা এতটাই গুরুত্বপূর্ণ, ঠিক মেন লগ্নের মতোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। এটা বোঝার জন্য প্র্যাকটিক্যাল খুব দরকার, প্রচুর প্র্যাকটিক্যাল করতে হবে। তা যেটা আমি একটু বলি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে, যেমন এটা কি করে আমরা বুঝবো যে কতটা ইম্পর্টেন্ট, এটা কেন এটা ইম্পর্টেন্ট বেশি। মনে করুন আমার বাবার সাথে, সাপোজ আমার বাবার হয়তো কর্কট লগ্ন। এটা কি হয় যে এর সাথে সন্তান, আগেও বলেছি যে ব্লাড গ্রুপ যেমন ম্যাচ করে যায় পিতামাতার সাথে সন্তানের, ঠিক এখানেও সে লগ্ন রাশি ম্যাচ করবেই, ঠিক আছে একটা। তা আমার মনে হলো, তা আমার চ্যাটে তো কর্কটের গুণ, মেইন চারটে চ্যাটের মধ্যে কোনো চ্যাটে তো কর্কটের গুণ নেই।
তাহলে কি মানে একদমই ম্যাচ করছে না, কিন্তু তখন দেখলাম যে কারক কুণ্ডলীর লগ্নটাই আমার পড়েছে কর্কট। আচ্ছা। তার মানে কারক কুণ্ডলীর লগ্নটা কতটা ভাইটাল, মেন লগ্ন এবং কারক কুণ্ডলীর লগ্ন ইকুয়াল পাওয়ার, একটুও কম বেশি নয়, ঠিক আছে। মেন লগ্ন থেকে যেমন বিচার করতে হবে, কারক কুণ্ডলীর লগ্ন থেকেও বিচার করতে হবে, তবেই বিচারটা সম্পূর্ণ হবে। জ্যোতিষে মেন, বারবার যেটা বলি, জ্যোতিষে মেন হচ্ছে কিনা খুঁটি চেনা। এই খুঁটিটা কোন কোন খুঁটি ধরে আমরা বিচার করব, ঠিক আছে। খুঁটিটা চেনার জন্য প্রচুর প্র্যাকটিক্যাল করতে হবে, প্রচুর মানে হাজার হাজার চার্ট দেখতে হবে, এবং সেগুলোকে নিয়ে শুধু দেখা নয়, সব চার্ট নিয়ে এক্সপেরিমেন্ট, মানুষটার নেচার নিয়ে এক্সপেরিমেন্ট, তবে আপনি পুরো দেখতে পাবেন জ্যোতিষ, ঠিক আছে, যে প্রত্যেকটা খুঁটির কি গুরুত্ব। ঠিক ঠিক ঠিক, অবশ্যই তাই। আমাদের সঙ্গে কোনো একজন বন্ধু চলে এসেছেন, আমরা এতক্ষণ বেহালার বন্ধুর প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, কিন্তু তারই মাঝখানে কোনো একজন বন্ধু কোথা থেকে এসেছে জেনে নেব। কে রয়েছেন? নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ জয় গুরু, আপনি বলুন, আপনার নামটা বলুন, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার নামটা বলবেন। আমার নাম পায়েল খাতুন। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি এবারে বলুন আপনার ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ 8/3/1998। 8/3/1998। টাইম বলবেন? 4:10। 4:10 কখন, বিকেলে নাকি? না, ভোরে। আচ্ছা, সকালবেলা। আচ্ছা, ভোর 4:10। আচ্ছা, এবারে বার্থ প্লেস বলবেন? মেমারি। আচ্ছা ঠিক আছে, এবারে আপনার প্রশ্নটা কি আছে সেটা বলবেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার সরকারি জব কবে হবে, মানে জবের সম্পর্কে আছে। জব কবে হবে? আপনার কোয়ালিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে? হ্যাঁ, কোয়ালিফিকেশন MA কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা এখন DLED রানিং চলছে। আচ্ছা ঠিক আছে, শুনুন দাদা কি বলছেন। আচ্ছা, প্রথমে বলি, আপনার মকর লগ্ন, মকর লগ্ন, বৃষ রাশি, আর আর আপনার সানশাইন হলো, অর্থাৎ রবি বসে আছে কুম্ভতে। তা আপনার যেহেতু চন্দ্র 5th হাউসে আছে, আপনি এটা বিদ্যার জন্য খুবই ভালো, পড়াশোনার জন্য, সবকিছুর জন্য। এবার আপনার কর্মস্থানে চন্দ্র থেকে যদি বিচার করি, আপনার কর্মস্থানে কিন্তু আপনার এই যে 4টে গ্রহ আছে, বুধ, কেতু, রবি এবং বৃহস্পতি, 4টে গ্রহ। এর জন্য আপনার চাকরির স্থান বেশ ভালোই আছে। মঙ্গল শনিও একটা খারাপ যোগ আছে, যেটাকে বিষ যোগ বলি আমরা, কিন্তু সেটা একাদশে হয়েছে বলে একটা প্লাস পয়েন্ট। ফলে কোনো মানে চাকরির দিক থেকে বা ইনকামের দিক থেকে কোনো সমস্যা আসবে না আপনার। শুক্র যেহেতু মকরদের এবং কুম্ভদের জন্য, দুজনদের জন্য শুক্র রাজ্যকারক গ্রহ, এটা আপনার প্লাস পয়েন্ট, যে চাকরি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এবং শুক্র যেহেতু লগ্নেই আছে, তাই এইটা ওই জন্য আপনার চাকরি অবশ্যই থাকবে। আপনার যেটা আমি যোগ দেখছি, যেহেতু আপনার সানশাইন লর্ড শনি সেটাও আছে আপনার মিনে বসে, এবং মঙ্গলও আপনার বসে আছে মিনে, সুতরাং মঙ্গল আর শনি থেকে যদি আমরা বিচার করি, রাহু আপনার স্ট্রং হয়ে কিন্তু বসে আছে 6ষ্ঠ ঘরে এবং গুপ্তস্থানে 8 লগ্ন থেকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আপনি এমন কোনো কাজের মধ্যে যুক্ত থাকবেন যেটা কোনো সেবামূলক কোনো একটু কর্ম, কেননা আপনার যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার কারক কুণ্ডলীর লগ্ন সেটা আপনার পড়েছে মিথুন, সেখান থেকে এই যে 4টে গ্রহ আপনার বসে আছে ধর্মস্থানে। সুতরাং আপনি এমন কিছু ভালো কিছু কর্ম কিছু করবেন, এবং কিছু সমাজসেবামূলক কর্ম। আপনি কি সেই ধরনের কিছু কর্ম করেন? হ্যাঁ, আমি একটা আশ্রমের সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, আশ্রমের সাথে, আশ্রমের সঙ্গে তাহলে ঠিকই মিলে গেল। 4টে গ্রহ পুরোপুরি ধর্মস্থানে আছে। আত্মা বুধ মানে বাঘটা ওখানে ইউজ করবে, 4টে গ্রহ লগ্ন থেকে বাঘ স্থানে আছে। তা সুতরাং বাঘের পেছনে তো পুরো, এবং যেটা উনার অনেক মানে যেহেতু 7ম ঘরে রাহু আছে, তা অনেক উনি ক্লায়েন্টও উনি পাবেন, বা যদি কোনো পার্সোনালি কোনো ব্যবসা যদি করেন, কারণ রাহু যেহেতু ব্যবসায় ঘরে আছে, উনি ক্লায়েন্টও এরকম পাবেন, ঠিক আছে। তো এইগুলো আমি একটু সংক্ষেপে বললাম, আপনি একটু এখানে অনেক চার্ট একটু দেখতে হয়, আপনি একটু পরে একটু অনলাইনে একটু করিয়ে নিন, একটু কনসাল্ট একটু করিয়ে নিন, ঠিক আছে, যে বা যদি কলকাতায় আসতে পারেন চেম্বারে তাহলে ভালো হয়, নাহলে সব চার্ট একটু দেখতে আমাদের টাইম লাগে ডিটেলসে। মিনিমাম জ্যোতিষ, যেটা বারবার আমি বলি, যত স্পেশাল মানে অ্যাস্ট্রোলজি হোক না কেন, খুব এক্সপার্ট, মিনিমাম আধ ঘন্টা কিন্তু টাইম লাগে সব চার্ট দেখে ভালো করে, প্রত্যেকটা খুঁটি ধরে বিচার করে, ঠিক আছে।
ভালো থাকুন। আশা করি আপনি কিন্তু আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন, কিন্তু যারা মনে করছেন অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, অনুষ্ঠানে ফোন করবেন, তারা অবশ্যই চলে আসুন। এবং পাশাপাশি আমরা সর্বত্র চাই যে আপনাদেরকে ভালো রাখতে বা ভালো কিছু করতে আপনাদের জন্য, সেই জন্য কিন্তু বারবার ছুটে ছুটে চলে আসি। আমরা পরের প্রশ্নে চলে যাব, সেটি হচ্ছে দাদার কাছে আমরা যাব, সেটি হচ্ছে পুরুলিয়া থেকে লিখেছেন অনিন্দিতা রায়। শাস্ত্রীজি, আমার প্রণাম। আপনার অনুষ্ঠান দেখতে আমার খুবই ভালো লাগে, কারণ আপনি জ্যোতিষ এবং আধ্যাত্মিক বিষয়গুলোকে, যে সম্পর্ক বা মেলবন্ধন, সেগুলোকে এত সুন্দরভাবে বুঝিয়ে বলেন যে আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা প্রশ্নগুলো, যেগুলো আমরা সবসময় ভাষায় প্রকাশ করতে পারি না, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আপনার অনুষ্ঠানের মাধ্যমে পাই। এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে আমাকে এমন কিছু গাইডলাইন দিন যেটা ফলো করলে জীবনে কম দুঃখ, কষ্ট, অশান্তি, বাধার মধ্যে দিয়ে যাবে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। যেটা এটা শুধু ওনার জন্য নয়, এটা এই প্রশ্নটা প্রত্যেকের, ঠিক আছে? ঠিক যেমন যেটা এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে, সেই গঙ্গার তীরে রাজা পরীক্ষিতকে ভাগবত পুরাণ শোনাতে এসছে সাক্ষাৎ সুখদেব, মানে ব্যাসদেবের ছেলে সুখদেব। সুখদেব যখন ভাগবত পুরাণ শুরু করবে, প্রথমেই রাজা পরীক্ষিত যে প্রশ্নটা করেছিল যে হে রাজা, যে সুখদেবকে কি বলেছিল যে হে মুনি, আমার তো আর 7 দিন টাইম আছে, আমার হাতে আর 7 দিন টাইম, সেই কখন তক্ষকনাগ আসবে আমাকে দংশন করবে। হ্যাঁ, তা যখন যে জেনে গেছে যে মৃত্যু আমার এই সামনে কয়েকদিনের মধ্যেই, তাহলে সেই জীবের কি করা উচিত? তখন সুখদেব বললে, এই যে প্রশ্ন তুমি করেছো, এই প্রশ্নটা শুধু তোমার নয়, এই প্রশ্নটা প্রত্যেকের। তুমি না জানো যে 2 দিন পরে তোমার মৃত্যু, কিন্তু মানুষ তো জানেই না যে কখন যাবে। তা সুতরাং এই যে এটা একটা কমন প্রশ্ন, তো উনিও যেটা করেছেন, এটা একটা সকলের একটা কমন প্রশ্ন যে আমরা কলিযুগে কি করে ভালো থাকতে গেলে কি হবে। আমি যেটা প্রথমেই বলবো যে আগে জাগতে হবে, প্রথম কথা। কারণ আমাদের স্বাস্থ্যের সারি হচ্ছে জাগতে হবে আগে। আমরা কিন্তু ঘুমিয়ে আছি, আমাদের চোখটা থাকতো অন্ধ। গীতার মাহাত্ম্য যদি আমরা পড়ি, গীতা মাহাত্ম্যে ভগবান বলছে যে যার সেই দেখতে পায় যার চোখ আছে। মানে চোখ থেকেও আমরা অন্ধ, ঠিক আছে? আমরা টোটালি কিন্তু ব্লাইন্ড। তাহলে আমাদের সেই দিব্য দৃষ্টি লাগবে, সেই দিব্য দৃষ্টিটা কোত্থেকে আসবে না? ঈশ্বরের কৃপা ছাড়া হবে না। এই দিব্য দৃষ্টি আসতে গেলে সত্যগুণ জাগাতে হবে। সত্যগুণ না জাগলে কোনোদিন ঈশ্বর দৃষ্টি দেবে না। আর জ্যোতিষ বা যে ফোরটেল, ভবিষ্যৎবাণী বা কোনো কিছুকে দেখে আগাম যে কোনো কিছু জেনে যাওয়া, এগুলো সম্ভব হবে না। ওই জন্য গীতা ভগবান বলছে যে গীতার জ্ঞান যার মধ্যে নেই, সে চোখ থাকতে অন্ধ, একদম টোটালি ব্লাইন্ড। জগতের রুলটা জানে না। ওই জন্য তো আমরা দেখছি যে এত বিয়ে হচ্ছে, এত আনন্দ, তারপর সব ডিভোর্স, ব্রেকআপ। কেন? তার মানে আমরা যে বিদ্যাটা লাভ করেছি ওটা মানুষ চেনার বিদ্যা নয়, চিনতে পারছি না। তার মানে বিদ্যা পুরোপুরি অসম্পূর্ণ। এগুলো আমরা যেগুলো পড়ি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, যা কিছু, এগুলোকে শাস্ত্রে বলে অপরাবিদ্যা। বিদ্যা 2 রকম, পরাবিদ্যা, অপরাবিদ্যা। তা পরাবিদ্যা কিসে না? যে বিদ্যা আমাদের মনের দুঃখ নাশ হবে। তা আমাদের তো মেন লক্ষ্য সেইটা। তো সেই হচ্ছে, এবং যেটা বেশ, যেটাকে আগে, যেটা আমি কোনো ডিসিশন নেবো যাতে ঠিক ডিসিশন হয়। আমি যেটা আগের দিনও প্রথম দিন বলেছিলাম যে স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে এনেছে একটা ডিফারেন্ট কালচার থেকে। সে তো পালিয়ে যায়নি। এর নাম জ্ঞান। জ্ঞান যখন হবে, চয়েস একদম ঠিক হবে, ঠিক আছে? কোনো ভুল হবে না। তা এইটা হচ্ছে ব্যাপার। তা আমি বলবো যে একটু ডেলি কিছু না কিছু সাধ্যায় একটু অভ্যাস করতে, প্রথম সাধ্যায়। কারণ ডেলি সাধ্যায় না অভ্যাস করা মানে, প্রত্যেক সাধু এক কথা বলবে, সিওর সাইন অফ ডেথ। ওই সাধ্যায় আপনাকে পথ দেখাতে কিন্তু লক্ষ্যের দিকে নিয়ে যাবে। ওইটাই হচ্ছে ঈশ্বর। সাধ্যায় আপনাকে পুরোপুরি, সাধ্যায় মানে যে কোনো আধ্যাত্মিক বুক বা শাস্ত্রপাঠ বা কোনো সাধু প্রবচন, সিদ্ধ মহাপুরুষের লেখা আমি পড়তে বলি, ঠিক আছে? তা বা গীতা উপনিষদ, যে অথেন্টিক বুকগুলো, এইগুলো আপনারা পড়ুন। এবং তার সাথে যোগাসন, একটু প্রাণায়াম 1 ঘন্টা মিনিমাম শরীরের জন্য দিতে হবে। এর ছাড়া কিচ্ছু হবে না, ঠিক আছে? এবং যতটা রাজসিক তামসিক মানুষদের সাথে আপনার যখন একটু সত্যগুণ জাগবে, একটু জ্ঞানের প্রকাশ হবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে রাজসিক তামসিক মানুষদের সাথে যতই আমি মিশবো, তত আমি জ্বলবো। কারণ রজগুণ মানেই তার ফল হবে দুঃখ, এবং তমগুণ মানেই তার ফল হবে ধ্বংস। সুতরাং আমি যদি মিশি, তাহলে সাত্ত্বিক মানুষদের সাথে মিশবো, যেটা নারদ বলেছে বা যে কোনো আমরা শাস্ত্রে পড়ি কিনা, আমাদের সবসময় সম লেভেলের বন্ধু সঙ্গ করতে হবে।
যদি সমলেবল না পাই, কারণ 100% সবসময় মানে যে ম্যাচ করবে কারোর সাথে সম্পূর্ণ হয় না, মানে একটা লেভেল মোটামুটি মেনটেন করতে হবে। যদি না পাই তখন নির্জন, কিন্তু নির্জনে যে থাকবো সে আধারটাও করতে হবে প্রথম কথা। ওই জন্য গুরুদেব আসে যে ত্রিসন্ধ্যা জপ, কিছুদিন অন্তত ত্রিসন্ধ্যা জপ করার আমি কথা বলছি না এই কলিযুগে, আপনি কিছুদিনে ফল পেয়ে যাবেন। আপনি কিছুদিন কয়েকদিন ভোরে উঠুন, ভোরে উঠে 1 ঘন্টা একটু জপ করুন। আমরা এই কারণে বলে থাকি যে তখন সাধনায় দেখবেন কিন্তু যে জীবনটা, তখন দেখবেন জীবন কত সুন্দর, কত ফিলিংস আসবে। কারণ আমাদের সিদ্ধ মহাপুরুষ ওঙ্কারনাথের বাণী হচ্ছে যে ভোরে যদি উঠতে না পারে, ঠিক আছে, পরে যদি এখন 8টা 9টায় সব উঠছে ঘুম থেকে 7:30টায়, তাহলে কি হয় না, আমাদের মধ্যে যে আসুরীয় গুণটা আছে ওটা যায় না, ঠিক আছে। তা আপনারা মানে আমরা অনেক দিন পরে আবার একদিন দুদিন উঠি, মেনটেন করি। যারা জ্ঞানী হয় তারা জানে যে ভোরে উঠলে আমি শান্তি পাই, কিন্তু আবার ওই রাত করে শোয়া, ঠিক আছে, অভ্যাস একটা ফোন স্কলিং করা, এই যে মানুষের এখন যে হয়ে গেছে যে কিছুই নেই, ফোন স্কল করে যাচ্ছে, ঠিক আছে। এইখান থেকে আমাদের কিন্তু বেরোতে হবে, ঠিক আছে। হ্যাঁ, একদমই ঠিক। আর সেজন্য আমরা বলে থাকি যে সাধনাই কিন্তু শেষ কথা, এবং সেই সাধন ভাজনের মাধ্যম দিয়ে কিন্তু আপনি জীবনে আধ্যাত্মিকতাকে যেমন করে জড়ো করতে পারবেন নিজের মনের মধ্যে, ঠিক আবার পাশাপাশি কিন্তু আপনি পাচ্ছেন যে যোগভ্যাসের মাধ্যম দিয়ে নিজের শরীর চর্চা, মানসিক বল, শক্তি, সমস্ত সবকিছু সম্পূর্ণতার মাধ্যম দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাই। আমাদের সঙ্গে পরের বন্ধু এসে গিয়েছেন, আমরা দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার গুরুজি, আমি কৃষ্ণনগর থেকে বলছি। হ্যাঁ, নমস্কার নমস্কার। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজের সম্পর্কে। আচ্ছা, আপনি ডেট অফ বার্থটা বলবেন। হ্যাঁ, 13/6/1997। 13/6/1997। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এবার টাইমটা বলবেন। সকাল 9:30। সকাল 9:30। বার্থ প্লেস বলবেন। আইবুল জন্মস্থানটা বলবেন। জন্মস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা, ঠিক আছে, এবারে বলুন আপনার প্রশ্নটা কি রয়েছে। হ্যাঁ, আমি আমার কেরিয়ার সম্পর্কে জানতে চাই। হ্যাঁ। আচ্ছা। গেলে আমার ভালো হয় সেটা সম্পর্কে। বর্তমানে কি করছেন? বর্তমানে কি করছেন? আমি টিচিং লাইনে থেকে পড়াশোনা করছি। আচ্ছা। সেটা সম্পর্কে জানতে। বাহ, আপনি একটু সুন্দর প্রশ্ন। আপনি শুনুন, একটু আপনি স্ক্রিনে একটু দেখুন, ঠিক আছে। আমি একটু মানে একটু মন দিয়ে শুনুন একটু, ঠিক আছে। আপনার কর্কট লগ্ন, সিংহ রাশি। তা আপনার এই যে মঙ্গল রাহু একটা যোগ আছে তৃতীয়, লগ্ন থেকে তৃতীয় এবং চন্দ্র থেকে দ্বিতীয়, এবং রবি থেকে কিন্তু যোগটা হয়েছে পঞ্চমে। তো এইটাই যে মঙ্গল এবং রাহু আপনার পুরো একটা ব্রেন, যাকে আমরা বলি মঙ্গল মানে ব্রেন এবং অস্থিমজ্জা, ঠিক আছে। এবং রাহু ভোগে গ্রহ, রাহু আপনার ওখানে আছে, ঠিক আছে, 5th হাউসে। তো এখানে এবং আপনার লগ্ন থেকে মঙ্গল আপনার মানে মঙ্গল আপনার ডবল রাজ্যকারক গ্রহ, যেহেতু কর্কট এবং সিংহের খুঁটি দুটোই আছে, কর্কট লগ্ন সিংহ রাশি, ঠিক আছে। তো ওই জন্য মঙ্গল আপনার যেহেতু তৃতীয় ঘরে আছে, আপনার বিদ্যা তো হবেই। আমি বলবো অনলাইনের থ্রু দিয়ে আপনার বিদ্যা অর্জন একটু বেশি হবে, অনলাইন বা পাড়া প্রতিবেশীর থ্রু দিয়ে কোনো টিচার বা কিছু। এবং আপনার যেহেতু চাকরির স্থান কিন্তু খারাপ নেই, কিন্তু একটু যেটা সমস্যা আছে, বৃহস্পতিটা পুরো লো। সিংহ এবং কর্কট দুজনের জন্যই বৃহস্পতি কিন্তু, এই দুটো খুঁটির জন্য কিন্তু বৃহস্পতি আপনার পুরোপুরি যাকে বলে যোগ কারক গ্রহ, সেটা পুরো লো আছে, আবার বক্রি আছে। 7ম ঘরে হয়েছে যোগ, আমরা দেখতে পাচ্ছি। রবি থেকে ভাগ্যস্থানে হয়েছে, এটা প্লাস পয়েন্ট, কিন্তু বৃহস্পতিটা লো আছে, এটা কিন্তু খুব সমস্যা। তা শনি রাজ্যকারক গ্রহ বৃষদের জন্য, যেহেতু আপনার সানসাইন বৃষ, তা সেইটা একাদশে আছে। তা এটাও একটা প্লাস পয়েন্ট সাকসেসের জন্য, কর্মের জন্য, কিন্তু বৃহস্পতিটাকে আপনাকে ঠিক করাতে হবে। আর শুক্র আমি দেখতে পাচ্ছি কর্মপতি শুক্র চন্দ্র থেকে সাকসেস ঘরে আছে, কিন্তু লগ্ন থেকে একবার একটু খারাপ ঘরে চলে গেছে। কিন্তু সেরকম কোনো সমস্যা হবে না, আমি আগে বৃহস্পতিটাকে ঠিক করুন, কারণ নাহলে কিন্তু খুব সমস্যা হবে। আপনার যে মাথা গরমটা একটু বাড়বে, ঠিক আছে, মানে হ্যাঁ, তা ওইটাকে একটু মিনিমাইজ করাতে হবে। এবং মাথায় লাগা পায়ে লাগার আপনার কিন্তু যোগ আছে। আপনি কি কোনো মাথায় লাগা বা পায়ে লাগা এরকম কিছু কি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে আমার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা। আমার পায়ে লেগেছিল। হ্যাঁ, পায়ে যে শনি কেতু যোগ, ঠিক আছে। অনেক সময় এরকম হয় শনি কেতু যোগ যে বারবার কোনো কিছু পড়ে বা বারবার আঘাত লাগে, হয়তো আলমারি আছে সেটা পড়লো, বা কোনো কিছু ভারী জিনিস বারবার ওই পায়ের পাতাই পড়ে, ঠিক আছে। তো এইরকম শনি কেতু যোগ এইটা। তা এইগুলোকে একটু ঠিক করে নিন। আপনি কিন্তু মানে সরকারি চাকরির যোগ আছে, যেহেতু চন্দ্র থেকে রবি বুধ কিন্তু কর্মস্থানে আছে, ঠিক আছে। রবিদের একটু স্ট্রেংথ কম, যেহেতু বৃষতে আছে এই ঘরে পাওয়ারটা। তাহলে আমি বলবো আগে বৃহস্পতিটাকে ঠিক করুন, আর তারপরে একটু রবিটাকে একটু ঠিক করলে ভালো হয়, কারণ রবির স্ট্রেংথ খুব কম আছে। ঠিক আছে। আর আমি আপনার মানে আপনি বললেন মানে আমার সাথে একদম মিলে যাচ্ছে বিষয়টা। মিলে যাচ্ছে, এটাই তো আমাদের কাছে একটা অন্যরকম পাওয়ার বলে আমরা মনে করি।
আর একটা বিষয় একটু বলতে চাই, আমি কিন্তু আপনারা থেকে উপকৃত হয়েছি। আমার একটা বড় সমস্যা রয়েছে, শারীরিক আচ্ছা, সমস্যা, হুম। তো ওটা আপনার সাথে যোগাযোগ করতে চাই। একদমই সঠিক রাস্তা অবলম্বন করে চলে আসুন। আপনাদের জন্য চেম্বার অ্যাড্রেস বা অনলাইন নাম্বার সম্পূর্ণভাবে স্ক্রিনে যাচ্ছে, আমিও বলে দেবো, সেখানে আপনারা যোগাযোগ করতে শুরু করুন, ঠিক আছে? আপনি একটু আপনারটা আরো একটু ডিটেলসে দেখলে ভালো হয়। এটা শুধু একটা চ্যাট বললাম তো, অন্যান্য চ্যাটগুলো একটু দেখলে ভালো হয়, যে যাতে আপনার মানে সামগ্রিকভাবে, ঠিক আছে, কোন দশা চলছে, কোন মহাদশা চলছে, এগুলো সবকিছু দেখে একটু বিচার করলে ভালো হয়। পরে একদিন পারলে, কারণ এখানে একবার আমি যেটা গ্যারান্টি দিই, একবার দেখিয়ে নিলে সারা জীবন যদি কেউ নাও দেখে আর কোনো প্রবলেম নেই, মানে সামগ্রিকভাবে আমি বিচার করে দিই, ঠিক আছে? ঠিক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, প্রয়োজন হলে অবশ্যই চলে আসবেন, ঠিক আছে? ভালো থাকুন। এবং আপনাদেরকে বুকিং নাম্বারটি সংগ্রহ করতে বলবো, যারা মনে করছেন অনলাইন বা অফলাইন কনসালটেন্সির জন্য আপনারা বুকিং করতে চাইছেন, তাদের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে। 033690289116, আরেকবার বলে দিচ্ছি, 033690289116। এছাড়া অ্যাড্রেস হচ্ছে ভাগগুলো 51/A যতীন্দ্রমোহন এভিনিউ, শোভাবাজার, মেট্রো ক্রসিং, কলকাতা 5। আবার বলছি, ভাগগুলো 51/A যতীন্দ্রমোহন এভিনিউ, শোভাবাজার, মেট্রো ক্রসিং, কলকাতা 5। আর যারা মনে করছেন যে জ্যোতিষবিদ্যা আয়ত্ত করতে চাইছেন, নিজের মতন করে সে একটা জগৎ তৈরি করবেন, তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার 7980928480। এছাড়া পাশাপাশি মেল আইডি হচ্ছে orupshastri.joyguru@gmail.com। আমরা কিন্তু এইভাবে প্রচুর রকমের চিঠি পড়ার চেষ্টা করি এবং আমরা অবতীর্ণ করার চেষ্টা করি, যাতে আমাদের জীবনে যা সমস্যা থাকে সেখান থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি। এছাড়া আপনারা সকলেই জানেন যে ন্যূনতম বাৎসরিক বিনিময়ে যদি আপনারা পার্সোনাল লাইফ কোচ রাখতে চান, যদি আপনাদের সেটা প্রয়োজনীয় অনুসারে আপনারা কিছু করতে চাইছেন এবং আপনারা সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছেন, তখন কিন্তু অরূপ শাস্ত্রী মহাশয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করতেই পাচ্ছেন। সাংসারিক গোলযোগ, পারিবারিক গোলযোগ বা কলহ বিবাদ বা নানান ধরনের পরিস্থিতি সামাল দিতে হচ্ছে, আপনারা কিছুতেই পেরে উঠছেন না এবং সর্বক্ষণ আপনারা চেষ্টা করছেন যে সেখান থেকে বেরিয়ে আসতে, কিন্তু কোনো রকম কোনো পরিস্থিতি আপনি কিছু বুঝে উঠতে পারছেন না যে সেখান থেকে কি করে বেরোবেন। সম্পূর্ণভাবে দাদা আপনার কাছে যাব, কারণ আমরা কিন্তু এই যে লাইফ কোচের যে বিষয়টি রয়েছে, যে নানান রকম ভাবে লেখাপড়া থেকে শুরু করে চাকরি, কেরিয়ার, ব্যবসা, সেই সর্বদিক থেকে মানুষ কিন্তু হেনস্থা হয়ে যাচ্ছে এবং সেগুলো সেই কাজগুলোকে উপযোগী করে তুলতে গেলে আপনার কাছে পৌঁছাতেই হচ্ছে। জন্মকুণ্ডলী দেখলেই সবকিছু পুরোপুরি সবকিছু জানা যায়। ফলে সে পুরো, যেমন আমার ক্ষেত্রেই হয়েছে, ঠিক আছে? আমার ক্ষেত্রে যখন আমি জ্যোতিষ শিখি, ঠিক আছে, সাপোজ কোনো একটা মহাদশা চলছে, আমি জানি যে সামনের মহাদশা এই হবে, এবং যখন হয় তখন থেকে ওইগুলোই পরপর ঘটবে। আপনার একটা প্ল্যানিং থাকে, পুরো ড্রিম থাকে যে হ্যাঁ আমার এই মহাদশা এরকম। যেমন কারো যদি একটু বিশেষ করে রাহুর যদি মহাদশা শুরু হয়, ঠিক আছে, তখন সে পুরো বুঝতে পারে যে রাহুতে কিন্তু আমাকে একটু হলেও সামান্য মায়ের মধ্যে ঢোকাবে। যদিও তার যদি জন্মকুণ্ডলীতে খুবই আধ্যাত্মিক যোগ থাকে, রাহু মানে মোহের গ্রহ, মোহ অল্প হলেও খুব সামান্য, কতটা ঢোকাবে মায়ের মধ্যে, সেটাও কিন্তু জন্মকুণ্ডলী থেকে আমরা জানতে পারি। খুব ভালো হয় যদি রাহু, আমি যেটা বারবার বলি, রাহু যদি একটু 9th হাউসে থাকে, 9th মানে ধর্মস্থান, সেখানে যদি আবার কিছু ধার্মিক যোগ, বিশেষ করে বৃহস্পতি মতো গ্রহ যদি তাকিয়ে থাকে, তখন এই রাহুর মহাদশাতে, যেটা রাহু আমাদের একটু মোহের মধ্যে ঢুকিয়ে কিছুটা একটু জড়জাগতিক কর্মের, একটু বৈষয়িক কর্মের দিকে নিয়ে যায়, যার ফলে আমরা একটু দুঃখ পাই, ঠিক আছে? তো ওই মোহ আসক্তি থেকে ওখান থেকে বার করে এনে সঠিক পথটা দেখাবে, যেটা করলে আমরা শুভ পথে যাবো। অবশ্যই তাই। এইভাবে কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমরা চাইছি যে আপনাদের পাশে দাঁড়িয়ে থাকতে, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। সমস্যাভুক্ত জীবনে ছোট বড় যে কোনো সমস্যার সম্মুখীন আমরা প্রত্যেকটি সময় হয়ে উঠছি, কিন্তু কিছুতেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। কিন্তু অরূপ শাস্ত্রী মহাশয়ের মতন যখন একজন ব্যক্তিত্ব রয়েছেন, স্বনামধন্য ব্যক্তি, যাকে আমরা বলে থাকি ডাকাবুকো ব্যক্তিত্ব তিনি, কারণ তার রিনাউন্ড অ্যাস্ট্রোলজি শাস্ত্রকে কেন্দ্র করে তিনি কিন্তু একটা অন্যরকম চিত্র তৈরি করেছেন সকলের জন্যই। সেই নির্মম অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই কিন্তু অরূপ শাস্ত্রী মহাশয় আমাদের সঙ্গেই রয়েছেন। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ধন্যবাদ দাদা আপনাকে, ধন্যবাদ আমাদের সবাইকে আমরা জানাই এবং শেষ করলাম অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। অমৃতা ছিলাম, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ